স্বামীর সামনে হোটেলে স্ত্রী নিজের বিল নিজের কাট পাঁচ কইরা দেয়, তো দেয় কি কইরা? এটা তো সারা দুনিয়ার রুলস, মনে হয় বোঝেন না। কি আমাদের দেশে সম্ভব যে স্বামী থাকতে স্ত্রী বিল দিবে? কি তাও নিজেরটা, স্বামীরটা না। স্বামী স্বামীরটা দিবে, স্ত্রী স্ত্রীরটা দিবে। আমাদের দেশে সম্ভব? কি আপনি দিল মানবে? হ্যাঁ মানবে? যে মাঝে তো রিক্সা আলো বলে যাবো না, আপনিও তো বলেন লোকে বাচ্চা কাচ্চা, আপনি বলেন না কয় টাকা হইলে যাবি না? যাবি না বুঝলাম, কিন্তু কয় টাকা হইলে যাবি না এটা কো? সত্য না? জিদের ঠেলায় বলে না কয় টাকা লাগবে, রাস্তায় খাড়ায় থাকবো, উঠা গাড়িতে, তোর কয় টাকা লাগবো ক, যাবি না বলস কেন? মুসলমানের মতো কলিজা আল্লাহ কাউকে দেয় না। মুসলমানের মতো সম্পদ আল্লাহ কাউকে দেয় না। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, এর চেয়ে বড় টাকা দুনিয়াতে নাই। কুয়েতের দিনার দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 1000 দিলে আমেরিকার 5000 পাওয়া যায়, 1 লাখ দিলে আমেরিকান 5 লাখ পাওয়া যায়। এই জন্যই তো মাঝে মাঝে দেখি কুয়েতিরা হয়তো ফ্যামিলির 3 জন যাইতেছে, বিমানের অর্ধেক বুক করছে, এই পর্যন্ত বেড়া দিয়ে দিবি আমার এখানে যেন কেউ না আসে, বাকি অর্ধেক প্যাসেঞ্জার যাবে, অর্ধেকে আমরা 3 জন যাব। আমি নিজে ফ্লাই করছি দুবাই, আমি নিজে ফ্লাই করছি কুয়েত থেকে আমেরিকাতে, নিউ ইয়র্কে, অর্ধেক বেড়া দেওয়া ছিল। জিজ্ঞাসা করলাম এই অবস্থা কেন? বলছে বাচ্চা নিয়ে যাইতেছে ফ্যামিলি, এই জন্য পুরা বেলা। এত সিট ভাড়া দিছে, যাবে, অসুবিধা কি? কথায় কথায় পরিচয় হয়ে গেছে, একটু বন্ধুত্ব হয়ে গেছে, আমাকেও ডাইকা নিয়ে বলছে তুইও এখান দিয়ে ঘুমায় থাক। আমরা তো মাত্র 3 জন, তুই ঘুমায় থাক এখানে, এক পাশে তুই ঘুমায় যা। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে, কিন্তু দুনিয়ার সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান। কারণ কি? শুধু কারণ এটা, আর কোনো কারণ না। দিন আল্লাহ আমাদেরকে দিছিলেন এইখানে সুখে থাকার জন্য। আমি আপনাদেরকে কোরআন থেকে 2-4টা দেখাই। সব মিথ্যা হতে পারে, কোরআন তো মিথ্যা না। কি আপনি মানেন কোরআন মিথ্যা? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কে? কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, মুসলমানের জন্য সুখের জীবন। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, মুসলমানের জন্য নিরাপত্তা। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরাই সবচেয়ে করে থাকবে। কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা তোমাদের গলায় সাজাবো। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো। তোমাদের ঘাম ঝরানো আমার দেখতে ভালো লাগে না। আল্লাহ বুঝাইতে চাইতেছে তোমার ঘাম ঝরুক, এটা আমি চাই না, তোমাকে তো আমি পাখির মতো পালবো। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। যদি এখানে সুখে থাকতে চাই, তাহলে দিনদারির কোনো বিকল্প নাই। কোরআন এটাই বোঝায়। একটা উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না। মাছ যেরকম পানি ছাড়া কোথাও সুখে থাকার কোনো টেকনিক্যাল আসে নাই, কোনো টেকনিক আসে নাই, কোনো প্রযুক্তি আসে নাই, কোনো বিজ্ঞানিক তথ্য আসে নাই যে মাছ পানি ছাড়া সুখে থাকবে। রব্বে কাবার কসম, উম্মতে মুহাম্মদী দ্বীন ছাড়া এখানে সুখে থাকবে না। আপনি সোনার বাড়ি বানাইতে পারেন, সোনার বাড়ি বানাইতে পারেন, যান। অধিকাংশ গাড়ির পার্টস যা সোনার, অধিকাংশ গাড়ির পার্টস, ব্রুনাইর প্রেসিডেন্টের গাড়ির অধিকাংশ পার্টস সোনা দিয়ে বানানো। আপনি নেটে সার্চ দেন, এখন পাবেন। ওকে যে জিজ্ঞাসা করেন তুমি কি হ্যাপি, তো ও একটা মুস্কি হাসি দিয়া বলবে, ও একটা মুস্কি হাসি দিবে, হ্যাপি বলতে পারবে না, সাথে সাথে আই এম হ্যাপি বলতে পারবে না। দুনিয়ার সবচেয়ে বাড়ি ইংল্যান্ডে ওর বড়, 400 কামরা আছে ওই বাড়িতে, 400 কামরা বিশিষ্ট বাড়ি।
ইংল্যান্ডের মতো জায়গায়, লন্ডনের মতো জায়গায়, ব্রুনাই অ্যাক্সিডেন্টে ওরে জিজ্ঞাসা করেন তুই হ্যাপি কিনা। যদি হ্যাপি হইতো পয়সায়, তাহলে বুড়া বয়সে বিল গেটস কেন তার স্ত্রী তার থেকে বিচ্ছেদ নিল কেন? বলেন, ও তো দুনিয়ার সবচেয়ে বড় ধনী, ঠিক না? কি বয়স কি ওর 16 নাকি 26 32? তাহলে এই বয়সে দুইজনে বিচ্ছেদ নিল কেন? বোঝা গেল হ্যাপি না, এই জন্য তো বিচ্ছেদ, ঠিক না?